আবু নুআইম লিখে বলে, আল্লাহর বান্দা, আমার হায়াতের মধ্যে যেইভাবে আমি 24 ঘন্টা সময়কে ইবাদতের জন্য সাজায় নিয়েছি, আবার 24 ঘন্টা সময়ের ভিতরে নতুন করে 2 রাকাত নফল নামাজ ঢুকাইবার ফাঁক আমি রাখি না। নতুন করে যে 2 রাকাত নফল নামাজ ঢুকামু সেই সময় নাই, আমি এইভাবে সেট করছি। রে আল্লাহর বান্দা, আজরাইল আমার কাছে আসবে এটা আমি জানি, কারণ যে কোনো মুহূর্তে আসতে পারে, তার সময় কেউ জানে না। জানে? অতএব আমি আমার হায়াতকে এইভাবে সাজাই নিয়েছি, আজরাইল যখনই আসুক এসে দেখবে রে আবু নুআইম কোনো না কোনো গোলামির মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ কোন না? যদি সুবহানাল্লাহর কথা কইতে চাইতো আজকের ওয়াজ শেষ। অতএব সুবহানাল্লাহ এই শব্দগুলি বইলেন, যদি বলেন বহুত লাভ হবে। রাসূল বলেন, মিজানের পাল্লার মধ্যে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ওজনের কাজ করবে। সুবহানাল্লাহ, বহুত দামি, বহুত দামি। 1 সেকেন্ডের দুনিয়ার এই হায়াতের বড় দাম। হায়াতের এক অংশ, ওই যে লম্বা এক সময় ছিলাম আমরা রূহের জগতের মধ্যে, ঠিক না? বাবার ওইখান থেকে বাবার পৃষ্ঠদেশে আসছি, ওইখান থেকে মায়ের রেহেমে আসছি, দুনিয়ার জগতে আসছি, এরপরে আবার কবরের জগতে চলে যাব, ঠিক না বেঠি? কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দুনিয়ার এই হায়াতটাই দামি, আর কোনো সময় দামি নয়, ঠিক না বেঠি? আচ্ছা, আগে পরামর্শ করি না, আপনারা কি আমাকে রাইখে চলে যাইবেন? লক্ষণটা দেওয়ানি লাগতেছে, আস্তে আস্তে যাইতেছেন গা। আমিও তো চামুগা ইনশাআল্লাহ, তবে গ্যারান্টি দেওয়া যায় না যে চলেই যেতে পারবো, ঠিক না কি বলেন? মौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना मिलेगी लब हिलाने के लिए। ভাইরা, সময় অনেক দূরে নয়, একবারই কাছে। কখন যেন আজরাইল ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়, যদি এসে যায় ঠোঁটটা নাড়াইবার সময় আমাকে আপনাকে দেওয়া হবে না, ঠিক না বেঠি? लब हिलाने के लिए দিবে না। এমন এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন যিনি টান মেরে আমাকে আপনাকে নিয়ে যাবে, ঠিক না বেঠি? তার নাম হলো আজরাইল। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, রূহের জগতের সময়ের কোনো দাম নাই, কবরের সময়ের কোনো দাম নাই। এই জন্যে মায়ের পেট থেকে বাচ্চা বের হওয়ার পর যদি সে 10 সেকেন্ড হায়াত পায়, কয় সেকেন্ড? মাত্র 10 সেকেন্ড। সেকেন্ড তো এটা তাই না? 10 সেকেন্ড যদি হায়াত পায়, আল্লাহ তাআলা বলেন 10 সেকেন্ডের হায়াতটা এত দামি, পৃথিবীর মানুষেরা 10 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে ওই বাচ্চাটাকে তোমরা গোসল দাও, তাকে তোমরা কাপড় পরাও, তাকে নামাজে জানাজার মাধ্যমে তাকে বিদায় করো, ঠিক না বেঠি? দাম বাড়লো কেন? কয় সেকেন্ডের কারণে? মাত্র 10 সেকেন্ড হায়াত কাজে লাগলো নি? আর যদি মায়ের পেট থেকে মৃত্যু বের হয়, জানাজা আছে, কাফন দাফনের অর্থাৎ কাপড় দিয়ে পেঁচাই দেওয়া, তার জানাজা নাই, এত সুন্দরভাবে দাফনের কোন হুকুম, তাহলে বোঝা গেল 10 সেকেন্ড হায়াত বড় দামি। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার কোন বাজারে
হায়াত বিক্রি হয় না। দুনিয়ার কোন দেশের মধ্যে হায়াত বিক্রি হয় না। না মুন্সিগঞ্জে হয়? মুন্সিগঞ্জ সদর না এটা? যে কোন বাজারে, মুন্সিগঞ্জের কেন, দুনিয়ার কত দেশে আপনারা গিয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ গিয়েছি, বেশ কয়েক দেশে গিয়েছি। হয়তোবা ইনশাল্লাহ আগামী শনিবারে সকালবেলায় 7 তারিখ পর্যন্ত মাহফিল রেখেছি। 8 তারিখ সকালে ইনশাল্লাহ সিঙ্গাপুরে যাবো 4 দিন, মালয়েশিয়া 8 দিন, ফিরে আসবো ইনশাল্লাহ। এসে আবার দুবাই, সৌদি আরব যাবো ইনশাল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা যেন সফরকে কামিয়াবি করেন, আমিন। বলার উদ্দেশ্য বাহাদুরের জন্য নয়, ঘুরে ঘুরে দেখেছি, বেশ কিছু দেশের মধ্যে সফর করেছি। আল্লাহর কসম করে বলি, কোন দেশের কোন বাজারের মধ্যে হায়াত বিক্রি হইতে আমি দেখি নাই। 70-80 বৎসরের বৃদ্ধ রাস্তার কিনারে দাঁড়াইয়া হাউমাউ করে চিৎকার করে 25 বৎসরের যুবক এসে বলে, দাদা কেন কাঁদেন, কি চান, কাকে তালাশ করেন? ডেকে বলে, আমি তো কাউকে তালাশ করি না, তবে একটা কাস্টমার চাই, তো কাস্টমার তালাশ করতেছি। যুবক ডেকে বলে, যাই কি বিক্রি করবেন? বিক্রি করার মতো কোনো পণ্য আপনার কাছে দেখি না, কি বেচবেন? ডেকে বলে, 80 বৎসরের বৃদ্ধাকালটা বিক্রি করব। তোমার মতো একজন যুবকের কাছে 25 বৎসরের যৌবনকালটা দিয়ে দাও, আমার বৃদ্ধকালটা নিয়ে যাও, দুনিয়ার সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিতে চাই। আমার কথা কি বুঝতে কষ্ট হয়? আমি আমার তোমার যৌবনকালটা আমাকে ফিরে দিয়ে দাও, আমি আমার 80 বৎসরের এই বৃদ্ধকালটা তোমার কাছে বিক্রি করি, আর আমার এই যে সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, সব নিয়ে যাও, তারপরও দুনিয়াতে বাঁচতে চাই, দরকার হয় রিক্সা চালায় ভাত খাবো। এমন যুবক বুড়া কালের বুড়া বেড়ার এই হায়াত নিতে নিবনি, নেয়নি। যুবক ডেকে, দাদা এমন একটা কাস্টমার চান, গোটা পৃথিবীর বাজারে তালাশ করতে পারেন, তালাশ করতে পারবেন গো, কিন্তু দুনিয়ার কোন বাজারে এমন কাস্টমার তালাশ করে পাবেন না। এটা হায়াতটা এইভাবে আস্তে 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 চলে গেছে, না হঠাৎ করে চলে গেছে? এক সেকেন্ড। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে যুবক ছিল বাহলুল, মাথার মধ্যে অনেকগুলি বরফের একটা চাকা নিয়ে বাদশাহ হারুনের গেটের মধ্যে এসে বলতেছে, এলাকার লোকেরা, আমি একটা জিনিস বিক্রির জন্য আসছি, কে কিনবা? আসো আসো আসো, জলদি করে আসো, আমি এমন একটা জিনিস বিক্রি করার জন্য নিয়ে আসছি, যেই জিনিসটা কিনলেও শেষ হয়ে যাবে, আর যদি কেউ না কিনে তারপরও ওই জিনিসটা থাকবে না, ওইটা শেষ হয়ে যাবে। কাস্টমার চায় আমার কাছে এমন জিনিস নিয়ে আসছি যেটা কিনলেও শেষ, না কিনলেও। বাদশাহ হারুন ডেকে বলে, রে বাহলুল কি হয়েছে, কি বিক্রি করো? ডেকে বলে, বাদশাহ গো বরফ নিয়ে আসছি, কিনবেন নি? কয় বরফের জন্য বুঝে এইভাবে চিল্লাইতে হয়? বাহলুল ডেকে বলো, বাদশাহ এমন একটা জিনিস নিয়ে আসছি গো, যেটা আমার কাছে থাকলে আমার পুঁজিটা শেষ হয়ে যাবে, এটা থাকবে না, থাকবে না। যারা মাহফিলে আসছি তাদের জন্য সকাল হবে, হবে না? হবে না। আর যারা দোকানের মধ্যে বসে বসে এখনো আজকেও যারা গল্প করতেছে,
তাদের জন্য মনে হয় সকাল হবে না, সকাল হয়ে যাবে। অতএব সময়টা এমন, নামাজ পড়লো হায়াত শেষ হবে, মসজিদে আসলো শেষ হবে, রোজা রাখলেও হায়াত শেষ হবে, রোজা না রাখলেও হায়াত নামক নেয়ামত শেষ হবে। ঠিক না বেঠি? নেয়ামতে ইমানে বখশি, দৌলতে ইসলামে দি, উম্মতে আহমদ বানায়ে ফজলে সে পরওয়ারদিগার। মালিক না কত বড় এক নেয়ামত দিয়েছেন, ইমান। ইমানের নেয়ামত দিয়েছেন। এখানে যে বসা আছেন প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে ফেরেশতা আমার আপনার আমলনামায় নেক লিখতেছে, একমাত্র ইমানের কারণে। ঠিক না বেঠি? নেয়ামতে ইমানে বখশি, দৌলতে ইসলামে দি, উম্মতে আহমদ বানায়ে ফজলে সে পরওয়ারদিগার। এই এক নিয়ামত কে দিয়েছেন? আসমান জমিন কাদের জন্য মালিক বানায়াছেন? হুয়াল্লাযী খালাকাকুম খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, বান্দা জমিনে আসমানে যা কিছু বানাইছি সবগুলি তোমাদের জন্য বানাইছি। तू मेरे आसमां दिया और तू मेरे ज़मी दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सिर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। মালিক সব আমাদের জন্য সৃষ্টি করেছেন, দেখার জন্য কি দিয়েছেন বলেন? বলার জন্যে, আল্লাহকে আল্লাহ বলার জন্য কি দিয়েছেন? তিনি জবান দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা এইভাবে সময়টা নষ্ট করেন না। রমজান আসতেছে, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, আল্লাহর যে বান্দা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, যারা পড়বে, যারা পড়েছেন, যারা পড়ছেন, এই লোকগুলো যদি রমজানের আগে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার বান্দা তোমার কাছে রমজান পর্যন্ত হায়াত চেয়েছিল, মালিক রে তুমি তো তাকে হায়াত দাও নাই, এখন তোমার কাছে চেয়েছে, এর বিনিময়ে তুমি কিছু দিবা কি? আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনার উম্মতকে আমি নিয়ে আসলাম দুনিয়ার মধ্যে, যদি সে রমজান মাস পর্যন্ত হায়াত পাইতো, রমজানের মধ্যে যদি বেঁচে থাকতো, যদি রোজা রাখতো, যদি কোরআন তেলাওয়াত করতো, যদি তারাবি পড়তো, যদি ইশরাক আর তাহাজ্জুদ পড়তো, যে সওয়াব আমি আল্লাহ তাআলা তাকে দান করতাম, আমার কাছে এই দোয়া করার কারণে রমজানের আগেও যদি তাই সে ইন্তেকাল হয়ে গেছে, তো আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই নেক লিখে দেব। সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। এজন্য সময়কে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। প্রস্তুতি নেই যে রমজানের রোজা একটাও নষ্ট করব না। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের আর বিশেষ করে গ্রামের মানুষের জবানের দ্বারাতে অনেক গুনাহ হয়। গ্রামের মানুষ গীবত শেখায়েতে লিপ্ত হয় বেশি। আমি জানি না আপনারা আমার কথা রাগ করবেন কিনা। গ্রামের মানুষের কিসের গুনাহ বেশি হয়? গীবতের গুনাহ বেশি হয়। কারণ গ্রামের মানুষ তো এগুলি প্রতিদিন পরিচিত মানুষ, চাষ্টলে বসে বসে শুধু 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 বলতে থাকে। টাউনে একটা বিল্ডিংয়ে 10টা পরিবারের লোক থাকে, তবে সকলের কাছে পরিচিত না। ঠিক না বেঠি? একজনের বাড়ি নোয়াখালী, একজনের কুমিল্লা, একজনের বরিশাল। যদি কোন যে আমার চাচা এটা করছে, আপনার চাচারা চিনলে না, ঠিক না? আর একসাথে হইলে, নিজের এলাকা হইলে
আর এই দোষ আর এই দোষ, এগুলি বলতে সহজ হয়, ঠিক না বে ঠিক? যেন এই অপরাধটা বড় জঘন্য অপরাধ। এই জবানটা আমরা এগুলি বলি গীবত বলে নষ্ট করব না ইনশাআল্লাহ। রমজানের মধ্যে একবারই বলবো না। যেই যেই সূরাগুলো কোরআনের, এই কোরআন যেখানে নাজিল হয়েছে সেই জায়গা দামি হয়েছে, যার উপর নাজিল হয়েছে সে দামি হয়েছে, এটার কারণে জায়গার দাম বাড়ছে, ঠিক না বে ঠিক? আবার ভাইরা, যে কোরআনকে আল্লাহ তাআলা আকাশের বাজারে বিক্রি করতে চেয়েছে, যা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। অনেক ঘুমাইতেছে, ঘুমে ধরে গেছে, ঘুমাবো কোথায়? কবরের মধ্যে যে একটা ঘুম দিতে পারবেন, লম্বা একটা সময় পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? কবরের মধ্যে লম্বা ঘুম হবে কার? কোরআনের সাথে সম্পর্ক করবে যার, ঠিক না? কোরআনের সাথে যে সম্পর্ক করবে তাকে কোরআনই বলবে ঘুমাও ঘুমাও, ঘুম ভাঙতে আমি তোমাকে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাদিস তেলাওয়াত করেছি, রাসূল বলেছেন ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কবরের মধ্যে এই কোরআন তার মাথার কাছে যায় বলবে, আর চিন্তা করার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে যখন দাফন করা হোক সে দেখবে, এখন বাজে রাত প্রায় 10:45, এখন যদি কাউকে কবরে রাখা হয় তো সেও দেখবে সূর্য ডুবতেছে ডুবতেছে। বলেন সুবহানাল্লাহ। সূর্য ডুবলে আলো থাকে না, অন্ধকার হয়। তো সে চিৎকার দিবে আর বলে হুজুর যান গা, যাবেন গা, যান যান যান। হুজুরের মাদ্রাসাতে আসলাম কয়দিন আগে, না কয়দিন আগে, 4 তারিখে। নাস্তা পানির ব্যবস্থা কার? সবার জন্য তো নাস্তা খাই এলি, কি কন? ওয়াজ শুন না, ওই যারা নাস্তা কথা কোন জায়গা কেউ জুমায় না, সবাই শোনেন। হ্যাঁ গমদের আছে গো, ওই যে বাতি জায়গা গমদের আছে, গমদের আছে গা। খাই লইলে ভালো লইলে, একটা উচিত কথা কইছে, আমার তো ভালো লাগলো খাই লইলে। মাশাআল্লাহ। কত জায়গায় বাজান এই এক মোবাইলে যে কত নষ্ট করে দিছে সময়, হায়াতের কত সময়। এই আঙ্গুলটা যে লারো, আঙ্গুলটা তোমার, আঙ্গুলের মালিক কে? আল্লাহ তাআলা বলেন তোমার আঙ্গুলে আমার কাছে সব কিছু বইলা দিব, বলবো না? আল্লাহু আকবার। তখন কি বলবা? তখন আঙ্গুলকে কইবা কিরে কই দিলি। এটাও আছে কোরআনে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে আঙ্গুল কই দিলা? রাত্রে যে একা একা খালি ঘুরাইছিলাম, টানছিলাম, কই দিলি? আঙ্গুল তখন বলবে কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কেমন সুযোগ পাইছি, এ আকাম কি লাগি করছি, তোকে দিয়েছিলি। এ আঙ্গুলটা দিয়া যদি কোরআন শরীফ ঘাটতে রে বাবা, পড়তে পারো না, আফসোস করো। এ আঙ্গুলের দ্বারা ওযু বানাইয়া কোরআন শরীফ ঘাটো, কোরআন শরীফটা ঘাটো। আর বল আল্লাহ কোরআন শরীফটা পড়তে পারি না। কত কিছু শিখলাম, বাবা চিনলাম, মা চিনলাম, ভাই বোন চিনলাম, আগুন চিনলাম, পানি চিনলাম। মালিক যদি বলে রে বন্দা 29টা হরফের দ্বারা কোরআন শরীফটা লিখছিলাম, এটা কেন চিনলি না? ঠিক না বেটি? চন্দেখানি হেকমতে ইউনানিয়া
হিকমত কুরআনিয়ারা হাম বখা। যদিও পড়া শিখি নাই, আল্লাহ তাআলার কোরআনে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার হাতের সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা একাইতে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দার হাতের সাথে কে কথা বলবে? জোরে কোন। আল্লাহ যখন কথা বলবে হাতটা বলে দিত আল্লাহ তোমার বান্দা, আমি হাতের দ্বারা তোমার কোরআন শরীফটা ঘাটছিল, তোমার কোরআন শরীফটা ধরছে, কিন্তু চক্ষু ছিল, চক্ষু থাকা সত্ত্বেও তোমার কোরআনটা পড়তে পারে না। এমন লোক আছে না নাই? কোরআন শরীফ যদিও পড়তে পারি নাই, চোখের দ্বারা দেখেছি। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোমার চোখও আমার সঙ্গে কথা বলবে। জোরে কন্না আল্লাহু আকবার। চোখেও আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। তখন চোখ কি বলতো? আল্লাহ কানেও কথা বলবে, সামরায়ও বলবে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, কান সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। হাত দ্বারা যদি কোরআন শরীফ ধরি, হাতও আছে, হাতের মধ্যে চামড়া আছে না নাই? আল্লাহ তাআলার কোরআনটা যদি বুকের মধ্যে লাগাই, গালের মধ্যে লাগাই, আর যদি একটু চুমা দেই, ঠোঁটেও সাক্ষী দিবে। দিবে না? দিবে না? দস্তগোয়েত মঞ্চুনি দজ দিদাম, দস্তগোয়েত মঞ্চুনি দজ দিদাম, লব্বগোয়েত মঞ্চুনি বসিদাম, ও লব্বগোয়েত মঞ্চুনি বসিদাম। সুমা যদি দে, সুমা ঠোঁটের দ্বারা দিলেন। আল্লাহ তাআলার আরিফিনরা বলেন তোমার ঠোঁট পর্যন্ত আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। কোরআন শরীফ পড়তে না পারলো এই অঙ্গ প্রত্যঙ্গকে আমার পক্ষে সাক্ষী বানাইবার সুযোগ এখন আছে না নাই? গালে লাগান, গাল সাক্ষী দিবে, চুমা দেন, ঠোঁটে সাক্ষী দিবে, বুকে লাগান, চামড়া সাক্ষী দিবে। এগুলি তো আমি বানাইয়া বলি নাই, না আয়াত পড়ে বলছি। অতএব আয়াতের মধ্যে আছে ও আল্লাহর বান্দারা, যেই কোরআন যেই পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে, পাহাড় দামি হয়ে গেছে। কোন পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে বলেন? হেরা পর্বত। বলেন না কোন পাহাড়? হেরা পর্বতের মধ্যে কোরআন নাজিল হয়েছে। হেরা পর্বতের দাম বেড়ে গেছে। যেই শহরের মধ্যে কোরআন নাজিল হয়েছে ওই মক্কা শহর দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে জায়গা দামি হয়েছে। যেই শহরের মধ্যে নাজিল হয়েছে শহর দামি হয়েছে। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলো ফেরেশতা দামি হয়ে গেল। ঠিক না বেটি? যারা কোরআন গ্রহণ করলো আল্লাহ তাআলা বলেন আমার সেই বান্দাগুলি দামি হয়ে গিয়েছে। যখন কবরস্থ করা হবে নবীজি বলেন আত্মীয় স্বজন যখন চলে আসবে, ওই হুজুর যাওয়ার সময় বলে গেছেন তিনটা বস্তু মাইয়িতের সঙ্গে যায়। ঠিক না বে ঠিক? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার পরিবার পরিজন, তার সম্পদ, তার আত্মীয় স্বজন। ঠিক না কি বলেন?
তিনটা জিনিস সঙ্গে কবরে যায়, দুইটা জিনিস চলে আসে। একটা জিনিস থাকে তার আমল, কবরের মধ্যে রাখার পর চিৎকার করতে থাকে, কোথায় রেখে যাও, কার কাছে রেখে যাস রে? এই যে সূর্য ডুবে যায়, আমাকে কার আশ্রয়ে রেখে যাস? সন্তান, তোর জন্য মুন্সিগঞ্জে বিল্ডিং বানাইলাম রে, মার্কেট বানাই দিয়ে আসলাম, বাড়ি সুন্দর করে সাজাই দিলাম, গাড়ি সাজাই দিলাম, আমাকে কোথায় রেখে যাও? যেদিকে তাকাই শুধু মাটি আর মাটি দেখি, সূর্য ডুবে যায়। তোরা কি দেখোছ না? আমি যদি আগে জানতাম এমন নিষ্ঠুর হয়ে যাবে, আমি আমার সব সম্পদ কোরআনের জন্য দান করে চলে আসতাম। সুবহানাল্লাহ কোন বহুত নেক। শুধু এখানে বৈশা বলবো না, চলতে ফিরতে বলবো ইনশাআল্লাহ। যে জায়গায় পা রাখেন আর সুবহানাল্লাহ বলেন, এই পায়ের নিচে যে মাটিগুলি আছে আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার মধ্যে পা রেখে বলছিল সুবহানাল্লাহ, আল্লাহ আমি সাক্ষী তোমার বান্দাকে মাফ দিয়ে দাও। তখন আফসোস করবো, হায় যদি আলেমদের কথা মানতাম আর শুনতাম তাহলে লাভবান হইতাম, ঠিক না বে ঠিক? আমার পানি দিয়ে আফসোস করবো না? এই আফসোসের কথা আল্লাহ বলেন, আমরা যে কিয়ামতের দিন বলবো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় যদি মানতাম আর শুনতাম তাহলে আজকে জাহান্নামে আসতে হইতো না, ঠিক না বে ঠিক? আল্লাহর কসম, মালিক জাহান্নাম আমাদেরকে দেওয়ার জন্য বানায় নাই, বলেন না আলহামদুলিল্লাহ। খাইবেন পানি? কাটা কি কয়? ও সকলের জন্য একটু মেহমানদারির আয়োজন আছে, কথাটা সময় দিলাম। যারা আয়ের নাই আই পড়েন। কি খাওয়াইবেন হুজুর? খিচুড়ি, গরম খিচুড়ি খাওয়াই দিবেন না বাইর দিয়ে দিবেন? যা করছে খোদা, বাইর নেওয়া যাইতো না, যারা আইবেন এরা পাইবেন। আরে সুবহানাল্লাহ, সবজিও আছে, মুরগিও আছে, যে যেটা খাইতে চান আল্লাহ যা করছে। আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আল্লাহু আকবার। গম আসেনি? তুমি তো পানি খাইবা? তোমার একটু ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা লাগছে, বাইতে খাই এসো না। আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো, বলে না আমিন। আল্লাহ একই সাথে জান্নাত দিয়ে দিও, কোন আমিন। বাতিজা, এই হায়াতটার বড় দাম, নষ্ট করো না। দাঁড়িয়ে রাখছো না, ইউনিফর্ম আইসা পড়ছে, ঠিক না? নামাজ পাঁচ ওয়াক্ত পড়বানি, পড়বো নয় নামাজ না? আল্লাহ তুমি কবুল করো আমিন। নবীজি বলছেন এই তোমাদের এই সময়টার বড় দাম না? একটা হাদিস শুনে আজকে জুমায় বয়ান করছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি অসুস্থ হওয়ার আগে ইবাদত বন্দেগী করে থাকে, এখন তো এই মুরব্বী ইশরাক পড়তে কষ্ট হয়, তাহাজ্জুদ পড়তে কষ্ট হয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر كتب له مثل كان يعمل مقيما صحيحا। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি নামাজ আদায় করে থাকে, ইবাদত বন্দেগী করে থাকে সময় মতো, যখন করতে শক্তি শরীরে ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, তাহাজ্জুদ আর পড়তে পারে না,
ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না, যথাযথ ইশরাক আর আওয়াবিন আর চাশতার তাহাজ্জুদের সময় উঠতে পারে না, ঠান্ডা পানি ব্যবহার করলে কষ্ট হয়। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, আমার বান্দা যৌবনকালে যতদিন শরীরের মধ্যে শক্তি ছিল আওয়াবিন আদায় করছে, ইশরাক পড়ছে, চাশত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন তেলাওয়াত করেছে, এখন পারে না বান্দা, এখন ইচ্ছা করে পড়ে না এমন নয়। যা যা রে ফেরেশতা, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, আমার বান্দা মওত পর্যন্ত যদি আর পড়তে নাও পারে আমলনামার মধ্যে পড়ার সওয়াব লিখে দিবি। কাটটা লিখে দিব। যদি তোমরা এখন নামাজ আদায় করো, দেখবা একটা সময় আসবে এমন হয়ে যাইবা ফেরেশতা লেখা বন্ধ করে দিবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দার মুখ দিয়ে যখন শব্দ বের হয়ে যায়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দার জবান দিয়ে শব্দ বের হয়ে গেলে ফেরেশতা লিখে ফেলে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বান্দা এখন আর পড়তে পারে না, পড়লেও শুদ্ধ হয় না, দাঁত পড়ে গিয়েছে, এখন আর পড়তে পারে না। আল্লাহ লিখা বন্ধ করে দেই। আল্লাহ কয়, না না না, লিখা বন্ধ করিস না, কারণ আমার বান্দা যৌবনকাল থাকতে পড়েছিল, যখন শরীরে শক্তি ছিল তখন ওজিফা আদায় করেছিল। আমার বান্দার আমল লিখা বন্ধ করবি না। 24 ঘন্টা বান্দার হায়াতটাকে তুমি নেক হায়াতের মধ্যে লিখে দাও। এই জন্য বাজার নামাজ ছাড়বা না ইনশাল্লাহ, রোজা রাখবা না ইনশাল্লাহ, ওয়াদা আল্লাহ তুমি কবুল করো, বলে না আমি। তোমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল আরশের নিচে সামিয়ানা বানাবে আর বলবে, তোমরা এটার ভিতরে চলে আসো। সেই দিন আরাম করবা, সেই দিন এমন একটা জায়গা যেখানে আরাম আরাম, শান্তি আর শান্তি, শান্তির জায়গায় শাস্তি নাই, আরেক জায়গায় শাস্তির জায়গায় শান্তি নাই। ঠিক না বেঠি? একটা জায়গার নাম বেহেশত, আরেকটার নাম বেহেশতিরা কে আজারে নবাশদ, বেহেশতিরা কে আজারে নবাশদ, কাছে রাবা কাছে কারে নবাশদ। আল্লাহ জান্নাত সাজাইয়া বসা আছে, বান্দা একটু এই হায়াতের দামি সময়টা একটু কাজে লাগাই আসো, দেখবা আমি তোমাদেরকে কেমন সুন্দর বাড়ির মালিক বানাই দিই। এই জন্য ভাইয়েরা, এমন একটা গ্রন্থ এটা, কোরআন তেলাওয়াত না জানলেও কোরআন তেলাওয়াতের কারীর সঙ্গে হাসরে দাঁড়াইবার সুযোগ এখনো আছে না নাই? এমন কিছু হাত এখনো দুনিয়াতে আছে যে হাতগুলোর দ্বারাতে জিন্দেগিতে একবারও কোরআন শরীফটা ধরা হয় নাই, এমন হাত আছে না নাই? আমি নিজেই হিসাব করলে পারবো যে আমার হাতটার দ্বারাতে জীবনে কখনো কোরআন শরীফটা ধরা হয়েছে কিনা। অনেকে ভয় পায়, আরে কোরআন শরীফ পড়তে পারি না, ধরবো কিভাবে? সহজ করে দিয়ে যাই, এটা চিন্তাও করবেন না। ওযু করেন, কোরআনটাকে বুকে লাগান, একা একা দেখবেন মসজিদের মধ্যে যখন একটু আগে চলে যাবেন আর বুকে লাগাইবেন, এমনি চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, এমনি চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আল্লাহ, এটা তোমার কোরআন, দুনিয়াতে কত কিছু চিনলাম, যে কোরআন তোমার কাছে আমার জন্য সুপারিশ করবে মালিক, তোমার কোরআনটা বুকে নিলাম, তুমি আমাকে মাফ করে দিও রে কোরআন। আমার নামে তুমি মামলা দিও না,
আমি তোমাকে গালের মধ্যে লাগাইলাম, আমি তোমাকে চুমা দিলাম, আমি তোকে হাতের মধ্যে নিলাম। হাতকে বলবেন হাত, মুখের দ্বারা যদিও তেলাওয়াত করতে পারি না, হাতের দ্বারা তো ঘাড়ছি রে। হাত সাক্ষী দিয়ে দিবি, যেদিন মা আমার পক্ষে কথা বলবে না, বাবা বলবে না, ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ বলবে না, কোরআন কে বইলেন, কোরআন তুমি আমার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। নবীজির কাছে এক সাহাবী এসে বলো, পয়গম্বর আমি কুল হুয়াল্লাহ সূরাকে বেশি ভালোবাসি। আয়ুহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আমি কুল হুয়াল্লাহ সূরাকে বড় মোহাব্বত করি। নবীজি কয়, সাহাবী রে সাহাবী, কুল হুয়াল্লাহ সূরাকে বেশি মোহাব্বত করো। আমি মুহাম্মদ জানাই দিলাম রে, এই কুল হুয়াল্লাহ সূরায় তোকে আল্লাহর তরি জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। এই সূরায় তোমাকে আল্লাহর তরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই সূরা আছে না নাই কোরআনে? এখনো আছে, এখনো আছে। 3 বার পড়বেন তো গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব মালিক দিয়ে দিবে। যদি বলেন কোরআন পড়তে পারি না, আমি বলবো এটা শুধু মিথ্যা কথা। যদি বলেন কোরআন পড়তে পারি না, আমি বলবো এটা শুধু মিথ্যা কথা। এখনো কুল হুয়াল্লাহ সূরা আলহামদুপুর সূরা শিকার সময় আছে না না? কোরআন শরীফ দেখে দেখে পারি না, কয়েকটা সূরা পারি। প্রতিদিন বসে বসে সকালবেলা এই সূরাগুলি পড়ি। আর কই আল্লাহ, আলহামদু সূরাটাও তো তোমার কোরআনের একটা সূরা। আলহামদু সূরা কোরআনের না? আলহামদু সূরাটাও তো কোরআনের সূরা। কুল হুয়াল্লাহ পারি, এটাও কোরআনের সূরা। যে কোরআন পাহাড়ের মধ্যে নাজিল হওয়ার কারণে পাহাড় দামি হয়ে গেল, যেই শহরে নাজিল হওয়ার কারণে শহর দামি হয়ে গেল, যেই ফেরেশতা কোরআন নিয়ে আসার কারণে ফেরেশতা দামি হয়ে গেল, যে আবু বকর কোরআন গ্রহণ করার কারণে আবু বকর দামি হয়ে গেল, আমি কি দামি হব না? ঠিক না বেঠি? আমাকেও আল্লাহ তাআলা দামি বানাই দিবেন। বসে বসে আলহামদু সূরা পড়ব। আলহামদু সূরা যদি একবার পড়ি 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তাফসীরে মাজহারির প্রথম খণ্ডে লিখেছেন যে 2/3 অংশের সওয়াব আল্লাহ তাআলা দেন। 2/3 অংশ কাকে বলা হয়? 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের। তো কোরআন 30 পারা হইলে 3 ভাগের 2 ভাগ কত পারা হয়? 20 পারার তেলাওয়াতের সওয়াব হয় একবার তেলাওয়াত করলে। কন্যা আলহামদুলিল্লাহ। সুযোগ তো হাতছাড়া করতেছি ইচ্ছা করি। কে বলছে কোরআন তেলাওয়াত জানি না? আমরা সকলেই পারি ইনশাআল্লাহ। এখনো সময় আছে। ইমাম সাহেব হুজুরের কাছে বলেন যে হুজুর, আমার সূরাটা হয়নি, একটু দেখেন। আমি তো মাদ্রাসায় কিছুদিন পড়ছি না, কি বলেন? আপনার বিশ্বাস হয় মাদ্রাসায় যে পড়ছি? আচ্ছা, আমি পড়ছি। আপনি যদি বলেন যে হুজুর আমার তো শরম লাগে, এখন আর কেমনে কই যে হুজুর সূরাটা একটু পারি না, একটু বইলা দেন, এমন আছে না? অনেক লজ্জা পায়। আচ্ছা, আমি আপনাদের এখানে আসতে আসতে আমি মাগরিব পড়ছি, আইসা মুন্সিগঞ্জের ভিতরেই সিপাহীপাড়া মাদ্রাসায়, আরে কি কয়, হ্যাঁ আরে ইয়ার মাদ্রাসা কোনটা? মুফতি আলমগীর সাহেবের হাতিমারা মাদ্রাসায় একেবারে প্রায় 2 ঘন্টার মতন বৈশা গল্প টল্প করছি, নাস্তা করছি। আসার সময় আমি মিনিমাম 5 বার গাড়ি থামায় জিজ্ঞাসা করছি এই রাস্তাটা কোনটা। আচ্ছা, আপনি যে কোন যে আপনি সূরাটা জিগাইতে লজ্জা লাগতেছে, আমি যে 14 বার করে বেড়া করা জিগাইলাম রাস্তাটা কই, আমি পারি জানি না, জিগাইতে অসুবিধা কি? আমার কি কেউ কইছে যে আপনারা হুজুর একটা বলো দেন, একটাই কইছে কই?
কেউ এই কথা কইছে না, দেখলে আর আগে এসে যে হুজুর কই যাইবেন। এক লোক উনিও চেনে না, যার কাছে জিজ্ঞাসা করে, উনি আবার আরেকজন এইদিকে ফোন করছে যে এই রাস্তাটা হুজুর তো আসছে মাহফিলে যাবে, রাস্তাটা কোন দিকে? আচ্ছা কোন, এটা কি আমার শরম হয়েছে জিজ্ঞাসা করতে? তা আমি জানি না জিজ্ঞাসা করছে, আমাকে গালিও দেয় নাই। তা আপনি যে ভাবতেছেন হুজুর রে কেমনে কমু যে হুজুর সূরাটা আমার হয় না, একটু কইয়া দেন। তো কেউ তো গালি দিব না, গালি দিব? তো এখানে আইসে খালি লজ্জা লাগে, আর অন্য দুনিয়া তো লজ্জা লাগে না। আমার কথাটাকে বুঝতেছেন আপনারা? লজ্জা করবেন? লজ্জা করেন না। কিয়ামতের দিন কুল হু আল্লাহ, আল্লাহ পাবে বড়। শুধু হাফেজরা বিল্ডিং পাবে এমন না, আপনি 10টা সূরা মুখস্থ জানেন, 10টা সূরা আল্লাহ বলবেন তুমি পড়ো। 10টা সূরার যতগুলো আয়াত আছে, 10টা সূরায় যদি 50টা আয়াত হয়, আল্লাহ বলবেন তুমি পড়ো, 50 তলা বিল্ডিং এর উপর তুমি উঠতে থাকো। শুধু হাফেজরা পাবে, আর যারা গায়রে হাফেজ আল্লাহ পড়বে তোমার পুঁজি যা আছে তুমি পড়ো আর চড়ো। ইকাদু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। এই জন্য আমার বাপজান হাতে পায়ে ধরে বলে যাই, এই হাতটা কি এমন কইরেন না যে হাতটার সঙ্গে জিন্দগিতে কোনোদিন কোরআনের সঙ্গে দেখা হয় নাই, মুলাকাত হয় নাই। এই কোরআন আমরা ধরবো ইনশাআল্লাহ ধরবো, হাতে খতম করব। যেহেতু আল্লাহ বলেছেন তোমার হাতের সঙ্গে কথা হবে। কে বলেছেন? আল্লাহ। হাতের সঙ্গে যেহেতু কথা হবে বলেছেন, তাহলে যদি হাত যদি গসায়ে দিয়ে দেই, হাতে বলবে আল্লাহ হ্যাঁ কথা হয়েছে, তোমার বান্দা আমাকে ধরেছিল, মাফ করে দাও। নবীজি এক হাদিসে বলেন, কোরআন শরীফ আল্লাহর বান্দার জন্য যেই পরিমাণে সুপারিশ করবে, আল্লাহ তার কথা যেই পরিমাণে গ্রহণ করবে, আমি নবী পর্যন্ত কোরআনের মতো সুপারিশ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হবে কেন? নবীজি বলছেন হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর নবী বলেন কোরআনের মতো এমন সুপারিশ কেউ করতে পারবে না, নবী পর্যন্ত পারবে না। কেন পারবে না? আল্লাহর পয়গম্বর বলেন কোরআন হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। এই জন্য কোরআন যে গ্রহণ করছে সে দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফের ছিলেন না? ওমর কাফের ছিলেন না? কিন্তু তাদের দাম বাড়ছে কি গ্রহণ করার কারণে? কোরআন গ্রহণ করার কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 16। কত বছর? নবীর বয়স 18। নবীজির বয়স ছোট্টবেলা থেকে একসঙ্গে চলে। নবীজি আবু বকরের চেয়ে বড় ছিলেন 2 বছর 3 মাস 11 দিন। নবীজি 2 বছর 3 মাস 11 দিনের বড়। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 11 দিনের ছোট। নবীজির বয়স যখন 18 হবে, আবু বকরের বয়স 2 বছর কম হইলে কত হয়? সিরিয়া গেলেন ব্যবসার উদ্দেশ্যে, ঘুমিয়েছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আকাশের পূর্ণিমার চাঁদ টুকরা টুকরা হয়ে মক্কা নগরীতে পড়ে গেছে, মক্কা নগরী আলোকিত হয়ে গেছে। স্বপ্নে দেখেছে, ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গার পর আর ঘুম আসে না। কিরে কি স্বপ্নে দেখলাম? সকাল হতে না হতে সিরিয়ার লোকদেরকে বলে, ও সিরিয়ার লোকেরা, আমি মক্কা নগরী থেকে এসেছি, আমার নাম আবু বকর, ব্যবসার জন্য আমি সিরিয়াতে আসছি। তোমাদের এলাকায় আসমানি কিতাবের কোন আলেম আছে রে, যে আলেম স্বপ্নের ব্যাখ্যা দিবে? ইহুদিরা সিরিয়ারা বলে, হ্যাঁ হ্যাঁ আবু বকর, আমাদের দেশে আসমানি কিতাবের আলেম আছে। এই রাস্তা দিয়ে চলে যান, বহু দূরে পাদ্রীর একটা ইবাদত গাহ আছে, ওইখানে চলে যান। যাওয়ার পরে দেখবেন
একজন ইহুদি আসমানি কিতাবের আলেম ওই গির্জার মধ্যে আছে, তিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি স্বপ্নে দেখেছেন কই বলা যাবে না। মুহূর্তের মধ্যে দেরি না করে ওই গির্জার সামনে চলে গেলে বহুদূর থেকে তাকায় দেখে গো গির্জার পাদ্রী দরজা খুলে বাহিরে আছে। আবু বকরকে দেখে বহু দূর থেকে ইস্তেকবাল করতেছে, আবু বকর আসেন আসেন আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আপনি আমার নাম জানলেন কেমন করে? আমাকে আপনার নাম জানানো হয়েছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর ডেকে বলে, ও আসমানি কিতাবের আলেম পাদ্রী সাহেব, আপনার কাছে আসছি। আমি আবু বকর মক্কা নগরের বাসিন্দা, ব্যবসার জন্য সিরিয়াতে আসছি। রাতে স্বপ্নে দেখেছি পূর্ণিমার চাঁদ টুকরা টুকরা হয়ে মক্কা নগরীর অলি গলিয়ে পড়ে গেছে, আর গোটা মক্কা শহর আলোকিত হয়ে গিয়েছে। এর ব্যাখ্যা কি? ইহুদি আলেম ডেকে বলে, আবু বকর মক্কা নগরীতে একজন লোক আসছে, যিনি জন্মগ্রহণ করেছে, যার নাম মুহাম্মদ। কন্যা আল্লাহু আকবার। বাবার নাম আব্দুল্লাহ। তিনি মক্কা নগরীতে আসছে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে তার দ্বারাতে আলো ছড়াবে। কন্যা সুবহানাল্লাহ। আপনাকে ইঙ্গিত করা হয়েছে না আবু বকর, ওই মুহাম্মদ আপনার উপর টার্গেট করবে। আপনি কিন্তু মুহাম্মদের সঙ্গটা নষ্ট করেন না। আপনার দ্বারাতে আল্লাহ তাআলা দুনিয়া ও মুহাম্মদের সঙ্গে আপনার দ্বারা তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আলো বিস্তার করাবেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা জানা পর্যন্তই ছিল। নবী যেদিন নবুয়ত পাইলেন, ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন না, উনি ব্যবসার জন্য আবার সিরিয়াতে ছিলেন। সিরিয়া থেকে যখন আসছে, নবীজি বলেন, আবু বকর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা গ্রহণ করলেই কামিয়াব। এটা গ্রহণ করলে কি হবে? যে গ্রহণ করে সেই দামি হয়ে যায়, যে গ্রহণ করে সেই দামি হয়ে যায়। ধরেন, গ্রহণ করেন, কালিমা পড়েন। আবু বকরকে বলে, নবীজি তবে আপনি যে নবী হয়েছেন, নবুয়তের একটা দলিল আমার সামনে আপনি পেশ করেন, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হব। নবী যে হয়েছেন, নবুয়তের একটা দলিল পেশ করেন। নবীজি দেখলাম করে নবুয়তের দলিল পেশ করতে হবে, এমনটা বলবো না, তাহলে আদেশ হয়ে যাবে। তবে আপনার কাছে আবদার, নবুয়তের একটা দলিল পেশ করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর ডেকে বলা, আবু বকর এখন থেকে 22 বছর পূর্বে যে সিরিয়ার জমিনে স্বপ্নে দেখেছিলা, ওই স্বপ্ন কি মুহাম্মদের নবুয়তের দলিল হইতে পারে না? আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স তখন 18, নবী নবুয়ত পেলেন 40 বছরে। তাহলে কয় বছর হইল? জোরে কোন? 22 বছর, ঠিক না? আবু বকর 22 বছর পূর্বে সিরিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় যেই স্বপ্নে দেখেছিলা, ওই স্বপ্ন কি মুহাম্মদের নবুয়তের দলিল হইতে পারে না? আবু বকর চিৎকার দিয়ে বলেন, নবীজি আপনি কেমনে জানলেন
পৃথিবীর কোন মানুষের সামনে স্বপ্নের কথা বর্ণনা করি নাই, মক্কা নগরের কোন মানুষকে শোনাই নাই। পৃথিবীর মধ্যে ওই শুধু ইহুদি আলেমের কাছে স্বপ্নটা বলেছিলাম, বুঝেছি, আর বোঝার বাকি নাই। এক্ষুনি আমাকে আপনি কালিমা পড়াইয়া এই কোরআনটা আমার হাতে দিয়ে দেন, কালিমা পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন গ্রহণ করার কারণে মর্যাদা বাড়ছে না কমছে? চশমে আহমদ বর আবু বকরে জাদা, চশমে আহমদ বর আবু বকরে জাদা, ওয়াজিয়া কুন তসদীকে সিদ্দীকা মুদা, मुस्तफा जी गुफ्ते बासरारे जो मुर्दा रही के बीनी जिंदा तो। আর ভাইরা, সিদ্দিক আকবর দুনিয়ার সব সম্পদ দ্বীনের জন্য, কোরআনের জন্য দিয়ে দিলেন। নবীর দরবারে আসছে, পরনের মধ্যে সালার শর্ট, পরনে কি? বাকি সম্পদ কোথায়? কোরআনের জন্য দিয়ে দিছি। ঘরে কিচ্ছু নাই, সব দিয়ে দিলেন আল্লাহর কোরআনের জন্য। দুনিয়ার সম্পদের দ্বারা আল্লাহর রসুলের সাহাবী হযরত আবু বকর জান্নাত খরিদ করেছে। আবু বকরের পরনের মধ্যে সালার শর্ট, নবীজি তাকায় দেখে আমার আবু বকর পরিধান করেছে সালার শর্ট। নবীজি খুশি না বেজার? নবীজি যদিও একদিকে খুশি, অপর দিকে চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহ, আমার আবু বকর তো মক্কা নগরীর একজন সুনামধন্য সম্পদের মালিক ছিলেন, যে বড় একজন ব্যবসায়ী ছিলেন। দুনিয়ার সব সম্পদ তোমার কোরআনের জন্য দিতে দিতে সব শেষ। মালিক রে, আজকে পরার মতো কাপড় আবু বকরের পরনের মধ্যে নাই। আবার আবু বকর আমার সামনে সালা পরে আসছে। আবু বকর নবীর কাছে আইসা পড়ছে, জিবরাইল আমিন চলে আসছে। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে জিবরাইলের শরীরের মধ্যে সালার শর্ট পরা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল সালার শর্ট পরে আসছে। নবীর গলে জিবরাইল, কি ব্যাপার রে, সালার শর্ট কেন পরছো? জিবরাইল দেখল, নবী গো, শুধু আমি নয়, শুধু আমি নয়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আপনার আবু বকরের ইজ্জতের কারণে আজকে সালার শর্ট পরাই দিয়েছে। চশমে আহমদ বর আবু বকরে জাদা, ওয়াজিয়া কুন তসদীক সিদ্দীক আমুদা, মুস্তফা জি গুফতে বাসরারে জো মুর্দা রাহি কে বিনি জিন্দা তো। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে অনেক, আর কয়েক মিনিট চলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতাদের পরনে সালার শর্ট। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার সাথে যে লোকটা অর্থাৎ আবু বকরকে আল্লাহ তাআলা নিজে সালাম জানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি মুন্সিগঞ্জের এটা কোন আসন? সদর। সদরের এমপি যদি খালি কয় যে কিটা আকালমেক না, এই গ্রামের এমন ব্যক্তিকে হাজী সাহেব রে, এমপি সাহেব আপনাকে সালাম দিচ্ছে। খুশির জ্বালায় কি রাইতে ঘুম ধরবো? ঘুম শেষ নাকি কও? তোমার যদি কয়, তোমার নাম কি? মোহাম্মদ রাসেল। রাসেল মিয়া, এমপি সাহেব তোমাকে যাইতে কইছে আর তোমারে সালাম দিচ্ছে। রাসেলের বুঝে ঘুম আছে? রাসেলের তো ঘুম নাই। রাসেলের আব্বা আম্মা ঘুম হারাম।
খালি খসর খসর খটর 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 খটর। আরে কিরে এম করস কির লিগা? বাপডা বোঝো না, আজকে এমপি সালাম দিছে, ঠিক না? রাসূলের শরীরের গরমটা দেখে কি? হ্যাঁ, আর আবু বকরকে কে সালাম দিয়েছেন? আল্লাহ। আল্লাহ জিবরাইল ডেকে বলে, নবীজি আবু বকরকে সালাম দিয়েছেন, শুধু